হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ সোনামা স্মাইলের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে দিলাম। হ্যাঁ, আর দেখো সোনামা এখন একটু খাবার খেলো, খাবার খেয়ে মাম্মা সবার সঙ্গে একটু কথা বলো 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 হাই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু হাসি দিয়ে দাও। কি দেখছো? পুষিকে খুঁজছে সোনামা, এখন পুষিকে খুঁজছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চলো মামা আমরা একটু দেখিয়ে নিয়ে আসি যে আজকে আমাদের কি রান্না হয়েছে। এই দেখো এখানে রয়েছে ডাল, একটু এখানে রয়েছে একটু বড়ির তরকারি, আর এই দেখো এইটা তোমরা কে কে ভালো খাও একটু কমেন্ট করো তো। এখানটা রয়েছে খুব সুন্দর একটা শাকের তরকারি। এটা কি শাক? পালং শাক আছে আমাদের বাড়ি, চাল কুমড়ো শাক আর মিষ্টি কুমড়ো শাক। বাহ, মূলো আছে, সবকিছু দিয়ে আলু দিয়ে একটা সুন্দর শাকের ঝোল। আর এটা অনেকেই ভীষণ ভীষণ ভালো খায়, আর একদম আমাদের বাড়ির গাছের টাটকা। আর এখানে রয়েছে আমার খুব প্রিয় একটা খাবার, পুঁটি মাছের তরকারি, আর সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে সুন্দর করে পুঁটি মাছের ঝোল ঝোল তরকারি। তো চলো আমি এখন খেয়ে নিই। আমরা এসেছিলাম বেথুয়াতে, আর একটা কাজের জন্য এসেছিলাম। তারপরে এখান থেকে পাশে ছিল অ্যাপেলো ফার্মেসি, তাই ঢুকলাম। সোনামার জন্য কিছু জিনিস নিয়ে যাই, মানে যেগুলো আমরা ভেবে রেখেছি যেগুলো টুকটাক কিনতে হবে। তাই ভাবলাম এসছি যখন, প্ল্যান ছিল না যে আরো কিছু কেনাকাটা করব, তবু ভাবলাম একবারে কিনেই নিয়ে যাই, বারবার তো সবসময় আসা হয় না, আর তার উপর শীতকাল। তো ওখান থেকে আমি যা যা নিচ্ছি তোমাদেরকে বাড়ি গিয়ে সবই দেখাবো। আর এখানে আমি ডেটল নিচ্ছিলাম, যেহেতু এখন তো ডেটলটা লাগেই জামা কাপড় ধুয়ে সবসময়, সেটাকে আবারও ভালো করে একটু ডেটল জলে ওয়াশ করার জন্য। আর তোমাদের দাদাভাই স্যানিটাইজারটা নিয়ে আসলো, তাই এটাও নিয়ে নিচ্ছি। তো আরো টুকটাক কিছু জিনিস দেখছি যেগুলো প্রয়োজন। একটা লোশন বা ক্রিম কিছু নিতে চাইছিলাম যেটা ভালো হবে, কিন্তু বুঝতে পারছি না যে কোনটা ভালো হবে। তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। এটা কি 6 to 12 months? 6 to 24 months। এটা প্লেন রাইস, প্লেন রাইস। এটা ডালের সাথেও পাওয়া যায়, দেখো কই আছে। এটা দেখো ফ্রুটের সাথে। এটা এটা ডালও আছে আই থিঙ্ক। এটা গম না, এটা কি আছে? এটা চাল আর গম দুটো মিক্সড আছে। প্লেন রাইসই না, প্লেন রাইসই নাও। তারপর প্লেন রাইসটা প্লেন রাইস বলেছে। বাইরে যখন ভেজিটেবল দাও বাইরে। তো হয়ে গেছে আমাদের, আর এখন আমি বিল করছি। কয়েকটা জিনিস কিনেছি সোনামার জন্য, সেগুলো তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে সবই দেখাবো। আর তারপরে সোনামার জন্য আরও কিছু জিনিস কিনবো বলে ভেবেছি, তার জন্য আবারও একটু বাজারে যেতে হবে। মানে আমরা বেথুয়া বাজারেই আছি, আমাদের হাই রোডে উঠতে হবে, তার জন্য চলো সেগুলো আগে কিনে নিই, তারপরে চলে যাবো সোজা বাড়ি। এটা কি পাঠিয়েছে? হাক্কা নুডলস। কেমন লাগছে হাক্কা নুডলস? সুন্দর। কোথা থেকে আনলা? রাধানগরে। কোন রাধানগরের রেস্টুরেন্ট হয়েছে নাকি? কোথাকার? ভগবতী রেস্টুরেন্ট? হ্যাঁ, ভগবতী রেস্টুরেন্ট। হ্যাঁ। কেমন হয়েছে বলো? ভালো। আমি তো দেখেই বলেছি হাক্কা নুডলস। আসলে কিছু না, তোমার দাদা ভাই রাধানগর গিয়েছিল, মানে আমার বাপের বাড়ির রাধানগর, তো সেখানে ওর একটা কাজে গেছিল। আর তার সঙ্গে কালকে বাবা টুটুলোরা এসেছিল, তাই আমি টুটুলকে বলেছিলাম তোকে আমি কেক বানিয়ে খাওয়াবো। তো ওরা খাওয়া দাওয়া করে রেডি হতে হতে কেকটা তৈরি হয়ে সারেনি, মোটামুটি 80% হয়েছিল। তো সেই জন্য আমি ওই প্যাকেটটা ধরে পাঠিয়ে দিয়েছিলাম টুটুলকে। তারপর ওরা বানিয়ে ঠানিয়ে খেয়েছে, আর একটু স্টিম করে। আর চাদর সোয়েটার এগুলো দিয়ে দিয়েছিলাম, তাই একবারে বললাম তাহলে ফেরার পথে বাড়ির থেকে চাদর ঠাদর ওগুলো নিয়ে এসো। তাই মা আবার তোমার দাদা ভাইকে মনে হয় একটু চাউমিন বানিয়ে খাইয়েছে। মানে আমি যেখানে গেছিলাম সেটা হচ্ছে মানে ওদের বাড়ির থেকে একটু আগে, তো তাই আমি আরেকটু গিয়ে ওগুলো নিয়ে আসলাম। 2 মিনিট পরে আমার বাড়ি। তাই বলেছিল যে ভাত খাওয়ার জন্য, কিন্তু সে দেরি করবে না, জাস্ট গিয়ে নিয়ে চলে আসবে। তাই মা চাউমিন বানিয়ে খাইয়েছিল, আর একটু আমার জন্য পাঠিয়ে দিয়েছে, তার সঙ্গে রসুনও পাঠিয়েছে সেফটি ফর। চলো তোমাদেরকে এবার আমি একটুখানি দেখাবো বাজার থেকে কি কি কিনে এনেছি সোনামার জন্য। সোনামার জন্য অনেক কিছু কেনা হয়েছে, তো এই জিনিসগুলো ঠিকঠাক কিনা তোমাদের সঙ্গেও আমার শেয়ার করা দরকার আছে, তোমাদেরকেও, যাতে তোমরা আমাকে বলতে পারো। তো এই দুটো সোনামার জন্য নিয়ে এসেছি। এটার মধ্যে আছে ল্যাকটোজেন প্রো, মানে যেটা আর কি 2 স্টেজের আর কি, যেটা 6 মাস থেকে 12 মাসের মধ্যে। সোনামাকে আমি ন্যানি খাওয়াতাম, কিন্তু কি বলতো ওর খাবারগুলো নষ্টই হয়। মানে এর আগেও যে একটা ন্যানের কোটো কিনেছি, একটার দাম প্রায় 1000 টাকা না 1100 টাকা করে, তো পুরো বেকার নষ্ট হয়েছে, যেহেতু সোনামা ব্রেস্ট মিল্কই খায়। আর তারপরে অনেকদিন ধরে প্যাকেজিংটা খুলে রাখার জন্য ডেট থাকা সত্ত্বেও মনে হচ্ছে যেন আমার কেমন কেমন একটু হয়ে গেছে, ওটা খাওয়াবো না সোনামাকে। তাই এটা কিনে আনলাম, কারণ বাই চান্স যখন আমরা বাড়ির বাইরে থাকবো বা কোনো ভিডিওর কাছে বাইরে যাব, তখন সোনামাকে একটু দুধ খেতে ইচ্ছা করবে, তখন এটা যাতে
মা ওকে একটু খাওয়াতে পারে। সেটা কখনো কখনো হয়তো মাসে 3 দিন হয়তো খাওয়ানো হবে, হ্যাঁ এরকম, তাও যে হবে তার কোনো মানে নেই। আর সোনামা যেহেতু এখন একটু বড় হয়েছে, ওকে খাবার খাইয়ে দিলে অনেকটা সময় থাকতে পারবে। তো এটা সোনামার 9 মাস মানে বয়স এখন, এটা হচ্ছে 6 থেকে 12 মাস অব্দি, মানে এটা ওর আর 3 মাস অব্দি ওর এজ আর কি এটা খাওয়ার, তো ওই জন্য এটা নিয়ে এসেছি। আর এখানে রয়েছে সারালাক একটা, এটাও নেসলের, এটা হচ্ছে শুধু প্লেন রাইসে, ঠিক আছে। আমি ওকে বাড়ির খাবারই খাওয়াই, তবুও একটা অপশনাল এনে রাখলাম, সবকিছু ঘুরি ঘুরি টেস্ট করাবো। আরো ভেজিটেবল দেওয়া, ফ্রুটস দেওয়া, আরো কিছু ছিল। আমি ডাক্তারবাবুকে বলেছিলাম, ডাক্তারবাবু টোটালি আমাকে বাইরের খাবার খাওয়াতে না করেছে, যে ওরকম সারালাক বা এইসব কি, তুমি বাড়িতে যে ভাত তরকারি সবজি রান্না হয় সেটাই ওকে মেখে খাওয়াবে। তো সেই জন্য আমি এগুলো আর কিনি না, খাওয়ানোর ইয়ে করি না। তো তবুও বলেছিল যদি কখনো সমস্যা হয় বা সম্ভব হয়ে উঠছে না, তাহলে প্লেন রাইস যেটা সেটা নিয়ে টেস্ট করাতে পারো, তাই আমি এটা কিনেছি। তো এই দুটো জিনিস আমি আমার অবর্তমানে অপশনাল হিসেবে রেখেছি, ঠিক আছে। তো তোমরা আমার ডিসিশনটা ঠিক কিনা অবশ্যই একটু জানিও, তাহলে খুব ভালো লাগবে আমার। আর কিনেছি একটা ডেটল, যেহেতু সোনামার জামা কাপড় প্রত্যেকদিন ধুতে হয়, প্রতিদিনেরটা কাচতে হয় কাঁথা টাতা, তার জন্য ডেটল শেষ হয়ে গেছিল, একটা বড় ডেটল কিনেছি। এর আগে দুটো এটা কিনে এনেছিল একবারে, তাই অনেকদিন গেল। তার সঙ্গে আগেরবার এটার থেকে বড় ছিল না, এই সাইজটাই ছিল, এটাই দুটো এনেছিল একসাথে, এটার থেকে বড় তখন পাওনি হয়। আর এটা হচ্ছে একটা স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার, যেটা শুধুমাত্র স্যানিটাইজ করার জন্য না, আমরা মোবাইল মোছা, চশমা মোছা, ল্যাপটপ মোছা সবকিছুতে কাজে লাগাই, তাই বেশি লাগে। আর আমি না এই জনসনের এই একটা লোশন কিনে এনেছি। আসলে কি বলতো, আমি সোনামার যে লোশন বা অয়েল ইউজ করাই, তার সত্ত্বেও কিন্তু সোনামার স্কিনটা ড্রাই হয়ে যায় এই শীতকালে। তোমরা আমাকে ভালো একটা ময়শ্চারাইজার বা লোশন প্লিজ সাজেস্ট করো, যেটা খুবই ভালো, মানে ময়শ্চারাইজারটা মানে ভীষণ বেশি ডিপ হবে, মানে বেশিক্ষণ স্টে করবে সেরকম। আর এটা আমি মানে বোতলটাও কিউট, আমি একটু ট্রাই করে দেখাবো সোনামার, দেখবো আর কি সোনামার পায়ে ঠাই বডিতে দিয়ে, যে ময়শ্চারাইজারটা মানে কতটা ময়শ্চার থাকে আর কি স্কিনটা, তার জন্য তাই এটা কিনেছি। আর কিছু কিনিনি, সোনামার জন্য আর একটা জিনিস কিনেছি, তারা দেখাচ্ছি। এই যে সোনামার জন্য এই একটা ব্ল্যাঙ্কেট কিনেছি, ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট, এই দেখো কালারটা কেমন হয়েছে জানিও। মানে আমি একটু লাইট কালারের মধ্যেই নিতে চেয়েছি, যে একটা সফট বেশ একটা লাইট কালার লাগে। ওইটা হচ্ছে ফ্রন্ট সাইড। আর এটা কি সফট গো, এটা হেভি সফট দেখো। মানে এইটা হচ্ছে বলতো কি, আমরা তো ব্ল্যাঙ্কেট, আমার ব্ল্যাঙ্কেটের মধ্যে সোনামা ঘুমায়, তো যখন আর কি সোনামাকে আমাদের ব্ল্যাঙ্কেটের ভিতরেও সোনামার গায়ে এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে রাখবো, তাহলে পরে মানে ব্ল্যাঙ্কেট সরানো গেলে ও ঢাকায় থাকবে এরকম আর কি। আর তাছাড়া সামনের বার সোনামা বড় হয়ে যাবে, তখন অতটা বডি কভার করবে না, তখন ওকে এটার উপরে শোয়াতে পারবো, তাই না, যে ওর বেডটা মানে ওর যে জায়গাটা শোয় সেটার উপরে ওকে শোয়াতে পারবো, সামনে বারও পারবো শোয়াতে, অসুবিধা নেই। তো কেমন হয়েছে বেবি ব্ল্যাঙ্কেটটা অবশ্যই কমেন্টে জানিও, আমার তো বেশ পছন্দ হয়েছে। একটা পাতা দেওয়া লাইট শেডের মধ্যে, হেভি। আর সবথেকে বড় কথা কোয়ালিটি, দারুণ কোয়ালিটি, ম্যাটেরিয়ালটা খুব সফট। আমি এটা অবশ্যই রোদে দেব, ক্লিন করব, ইচ্ছা করলে এটাকে ধুয়েও ব্যবহার করানো যায়, একটু ইজি দিয়ে ধুয়ে। ম্যাক্সিমাম জিনিস আমি ওর ধুয়ে ব্যবহার করানোরই চেষ্টা করি, কিছু কিছু সময় হয়ে ওঠে না, কিছু কিছু জামা কাপড় ছোটবেলায় তো আরো ছোট ছিল সবই করতাম। তো দেখা যাক এটাকে কি করে ব্যবহার করি। ওকে, কি করছো তুমি এখন? এটা এই যে সোনামার হচ্ছে খাবারটা প্যাকেট করে আটকাচ্ছি, প্যাকেটের মধ্যে আটকে এই কন্টেনারের মধ্যে রেখে দেবো, তাই সাইজ মতন ওটা বড় হয়েছে, ওটা আগে দিয়েছিলাম দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, তো এইটাতে পারফেক্ট হবে। আমি তো তোমাকে তখনই বললাম, প্যাকেটটা প্রথমে দেখে মনে হচ্ছিল বড় কিছু লাগবে, তো এখন দেখলাম ছোটটাতেই হয়ে গেল। আর এই কন্টেনারগুলো কিন্তু খুব সুন্দর, হ্যাঁ কিনেছিলাম বলো, কাজে লাগছে সবকিছু। লম্বা লম্বা কন্টেনার গুলো কিনতে হবে, তাহলে এরকম সোজা করে রাখা যায়, এটা তো ব্যাকা করে রাখতে হচ্ছে। চলো, আর এটাতে রেখেছিলাম একটু গুঁড়ো গুঁড়ো পড়ে গেছে, এটা ধুয়ে রাখতে হবে। এটা হচ্ছে সোনামার খাবার, আর এটার মধ্যে রেখেছি সোনামার ফ্রুটস গুলো, অনেকদিন ধরে প্যাকেটের মধ্যে ছিল তো, নইলে খারাপ হয়ে যাবে। যে সোনামা বেনানা খুব পছন্দ করে, আমার মাম্মা অর্ধেকটা বেনানা খেতে পারে ও। আর অরেঞ্জ তো খুব ফেভারিট ওর, অরেঞ্জের জুস। আর বেনানাটা বলতে কি একটু শক্ত হলে অসুবিধা হয়, একটু মানে একটু নরম নরম করে দিলে সুন্দর পছন্দ করে, খুব চুপ করে খেয়ে ফেলে। হ্যাঁ চলো, এখানে পুরো একটা চেয়ারের উপরে পুরো জামা কাপড়ের স্তূপ হয়ে গেছে, আমার সোয়েটার আছে, জ্যাকেট আছে, চাদর আছে, আরো অনেক কিছু রয়েছে। এখন শীতকাল, আর দেখবে শীতকালে জামা কাপড় প্রচুর বেশি লাগে, আর জায়গাও অনেক বেশি নষ্ট হয়, বিশেষ করে শীতের পোশাকগুলো যেহেতু অনেক বড় বড় ভারী ভারী হয়। আর জামা কাপড়গুলো দেখলেই তো কি বাজে অবস্থায় ছিল। আমি অনেকগুলো ভাঁজ করেও রেখেছি, আর সেই ভাঁজের ওপরে আবারও স্তূপ করে রাখায় সেই ভাঁজগুলোও নষ্ট হয়ে গেছিল। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। সোনামা ঘুমিয়ে গেছে, তোর কাছে শুয়ে আছে একটুখানি,
আর এখন আমরা বিছানা করব, বিছানাটা করে রেডি করে মানে শোনাবার জন্য বিছানা করবো, আর এরপরে মশারি টানাবো আর কি যা যা করার আর কি, বিছানা রেডিমেডি করে তারপর আমরা শুরু করবো। তো তোমাদের সঙ্গে আবার আসছি কালকে নতুন একটা ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো টাটা।